সেই জন্য ওই বাল মূর্তির নামানুসারে বাউল বলে এই বাউল ধর্মের লোকদেরকে বা বাউল দর্শন লোকদেরকে নামকরণ করা হয়েছে। কথা বুঝে আসছে? এই গেল বাউল শব্দের উৎপত্তি। সংক্ষেপে আমরা বাউলদের পরিচয় সম্পর্কে জানি। বাংলাপিডিয়াতে আছে, বাউল হলো লোক সম্প্রদায়ের একটা সাধন ভজন গোষ্ঠী যারা গ্রামে গঞ্জে গান গেয়ে ভিক্ষা করে বেড়ায়। বাউলরা কোনো মসজিদেও যায় না, কোনো মন্দিরেও যায় না, কোনো ধর্মগ্রন্থে তাদের বিশ্বাস নাই। বাউলরা সাধারণত নারী পুরুষ মিলে যৌনাচার করে, এটাই হলো তাদের ধর্ম আর এটাই হলো তাদের সাধনা। এটা কার বক্তব্য? বাংলাপিডিয়ার বক্তব্য। শুধু বাংলাপিডিয়ার বক্তব্যই নয়, বাংলাদেশের বাউল বইতে আপনার একই কথা ডক্টর আহমদ শরীফের বইতে আরও স্পষ্ট করে একেবারে সরাসরি ডক্টর আহমদ শরীফের বইতে বলা আছে যে বাউলদের মূলত যে সাধনা, এদের কর্মকাণ্ড, এই সবগুলাই হলো মূলত যৌনাচার। বাস কি সেটা বিস্তারিত আমরা পরে আসছি। প্রীতিনী ভাইরা, এই বাউলদের সম্পর্কে আমরা এখন জানবো তাদের কিছু বৈশিষ্ট্য, তাদের কিছু কর্মকাণ্ড। শেষে গিয়ে তাদের ধর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। বাংলাদেশে মুসলমানদেরকে একটা ধর্মের লোক মনে করা হয়, হিন্দুদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত একটা ধর্মের লোক মনে করা হয়, হ্যাঁ, খ্রিস্টানদেরকে একটা ধর্মের লোক মনে করা হয়, বৌদ্ধদেরকে একটা ধর্মের লোক মনে করা হয়, নাস্তিকদেরকেও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা গ্রুপের লোক মনে করা হয়। কিন্তু বাউলদেরকে আমাদের সমাজ রাষ্ট্র আমরা মুসলিম হিসেবেই জানি। কিন্তু আজকের আলোচনা থেকে আপনি পরিষ্কার হয়ে যাবেন যে বাউল এটা আলাদা একটা ধর্ম, এবং সেই ধর্মটার স্বরূপ কি এদের কখনো কখনো দেখা যাবে নাস্তিকদের সাথে মিলে, কখনো কখনো দেখা যাবে আপনার মুশরিকদের সাথে মিলে, কখনো কখনো দেখা যাবে যে মুসলিমদের সুরে তারা কথা বলে, জগা খিচুড়ি টাইপ। যাই হোক, বাউলদের যে সাধনা, আসেন তাদের কাজ কি, এই কাজ সম্পর্কে একটু জানার চেষ্টা করি। একটু আগে বলছিলাম যে বাউলদের মূল কাজ হলো যৌনাচারের মাধ্যমে ইবাদত করা, উপাসনা করা। কিরকম যৌনাচারের মাধ্যমে ইবাদত করা, উপাসনা করা? বাউলদের সমস্ত কর্মকাণ্ড হলো দেহকেন্দ্রিক, নিজের দেহকেন্দ্রিক। মাথা থেকে পা পর্যন্ত যে দেহটা আছে না, এই দেহটা নিয়েই সমস্ত ইবাদত বন্দেগী। মসজিদ না, মাদ্রাসা না, কোরআন না, হাদিস না, হজ না, জাকাত না, রোজা না, নামাজ না, কিচ্ছু না। সমস্ত ইবাদত বন্দেগী, সমস্ত সাধনা, সমস্ত ইবাদত উপাসনা সবকিছু হলো এই দেহকে কেন্দ্র করে। কথা বুঝে আসছে? এবং তারা বলে যে দেহই হলো পরম সম্পদ, আর দেহেই সৃষ্টিকর্তা আছে। দেহেই কি আছে? সৃষ্টিকর্তা আছে। ডক্টর আহমদ শরীফের হুবহু তার ভাষা হলো এরকম, কামাচার বা মিথুনাত্মক যোগ সাধনাই হলো বাউল পদ্ধতি। এবং এই দেহকে কিভাবে তারা সাধনা করে তার একটা স্বরূপ আসছে এই বইগুলাতে। যেমন বাউলরা আপনার তাদের একাধিক সেবা দাসী থাকে, কম বয়সে মেয়ে থাকে, এবং প্রত্যেক বাউলদেরই কমপক্ষে একজন সাধন সঙ্গিনী থাকে, মহিলা, যার সঙ্গে বিয়ে হওয়া জরুরি না, আরেকজনের বউ হতে পারে। আমি বলতেছি না, তাদের বই পুস্তকের কথা। পরকীয়া তাদের ধর্মে বৈধ, গাঁজা পান করা তাদের সাধনায় বৈধ। তো এই বাউলরা তাদের সাধনার পদ্ধতি হলো, একজন ব্যক্তি পুরুষের সাধনা করে, তার জন্য একটা মহিলা লাগে, এবং তারা মনে করে এই সাধনাটা কখন হয়? যখন এই পুরুষ এবং মহিলা ব্যভিচারে লিপ্ত হয় এবং তাদের অর্গাজম হয়, ঠিক ওই সময় নাকি সৃষ্টিকর্তা হাজির হয়ে যায়। বুঝে আসছে কথা? বাস, যত বেশি এটা করতে পারবে তত বেশি সে কি পারবে, সে সাধনা করতে করতে একেবারে সফল হয়ে যাবে। সিদ্ধ পুরুষ বলে তারা, সফল পুরুষ হয়ে যেতে পারবে যত বেশি সে এই যৌনাচার করতে পারবে এবং দেহ নিয়ে তথাকথিত সাধনা করতে পারবে। বাউলদের অনেক গান আছে যে গানের অর্থ আমরা জানি না। এদের একটা রহস্যের বিষয় হলো, এরা বলে একটা, উদ্দেশ্য না আরেকটা। আরবিতে এটাকে ইস্তেআরা বলে। বুঝে আসছে কথা? শব্দ বলে একটা, উদ্দেশ্য আরেকটা, খুব কৌশলে। সাধারণ পাবলিক বুঝতে পারে না। অনেক গান আছে আমরা এটাকে আধ্যাত্মিক মনে করি, অনেকে খুব গাই, টেলিভিশনে প্রচার হয়, আমরাও খুব গাই অনেকে, কিন্তু জানি না এই গানের অর্থ কি। তার ভিতরে এক দুটো আপনাদের দেখাচ্ছি। বাড়ির পাশে আরশিনগর, সেথা এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। এই গান শুনছেন আপনারা?
এই গান সম্পর্কে বাংলাদেশের বাউল বইতে আমার কথা হলে বলতেন যে আপনি মৌলবী মানুষ, আপনি তাদের বিরুদ্ধে বলবেন। আমার কথা না, বাংলাদেশে কোনো মৌলবীর কথা না, বাউলদের মানে পৃষ্ঠপোষক বলা যেতে পারে লালন একাডেমির পরিচালক ডক্টর চৌধুরী তার বাংলাদেশের বাউল বইতে বলতেছেন যে এই গানটাকে আমাদের দেশে মানুষ অনেক উচ্চ মার্গের আধ্যাত্মিক গান মনে করলেও এই গানে যা বলা আছে সেটা নিছক যৌনতার বিভিন্ন কথাকে ইশারা ইঙ্গিতে বোঝানো হয়েছে। কথা আমার না, কথা ডক্টর চৌধুরীর। এবং 368 থেকে 369 নম্বর পৃষ্ঠায় এই গানের বিশ্লেষণ সেই বইতে আছে, কেউ দেখে নিতে পারে। আচ্ছা, লালনের আরো বহু গান আছে, মানে আমি প্রায় সবগুলো কবিতা পড়ার চেষ্টা করছি আজ অনেক দিন থেকে, প্রায় 1.5 বছর থেকে চেষ্টা করতেছি নিয়ে পড়াশোনা করতে। তো যতগুলো গান আমার চোখে পড়ছে, যতগুলো কবিতা চোখে পড়ছে, তার বেশিরভাগ কবিতার সার মর্ম হলো যৌনতা, কিভাবে যৌনতা করবে, কিভাবে সাধন করবে, এগুলা পদ্ধতি বাস। আরেকটা কবিতা শুনেন, আমি কি সন্ধানে যাই সেখানে, মনের মানুষ যেখানে, আধার গড়ে জ্বলছে বাতি দিবারাতি নাই সেখানে, যেতে পথে কাম নদীতে। যারা বাংলা বুঝেন তাদেরকে ব্যাখ্যা করার দরকার নাই, কাম শব্দের অর্থ জানেন আপনারা শুদ্ধ বাংলায়? যেতে পথে কাম নদীতে, পাড়ি দিতে ত্রিবেণে, কত ধনির ধারা যাচ্ছে মারা, পৈড়ে নদীর তোর তুফানে, রসিক যারা চতুর তারাই নদীর ধারা চিনে, উজান্তরি যাচ্ছে বে তারাই স্বরূপ সাধন জানে। মনে হয় যে নদীর ঢেউটা বলা হচ্ছে, জি না। বিশ্বাস করেন এমন কিছু ব্যাখ্যা আছে এই সমস্ত গানের যেগুলো আমি আপনাদের সামনে খুলে বলতে পারবো না, আপনাদেরকে বুঝে নিতে হবে। আরেকটা গান আছে খুব জনপ্রিয়, আফসোসের বিষয়, বাংলাদেশের ক্লাস 9-এর শিক্ষার্থীদেরকে পড়ানো হয়, সিলেবাসের অন্তর্ভুক্ত। এই গানটা আমরা অনেকেই জানি এবং বলি নিজেরা। সেটা কি? সময় গেলে সাধন হবে না। এই গানটা জানেন আপনারা? শুনছেন এই গানটা? সময় গেলে সাধন হবে না। এই গানটার অর্থ ব্যাখ্যা এত নোংরা, এত নিকৃষ্ট, বিশ্বাস করেন যদি সেটা বলতে যাই তো মানে সোজা কথা আমাকে চরম নির্লজ্জ হতে হবে, এটা আমার দ্বারা সম্ভব না। আমি খুলে আপনাকে বলতে পারবো না এই গানের পুরো ব্যাখ্যা, তবে কিছু ইঙ্গিত দিব। শুনেন, পুরো গানটা শুনেন, কবিতাটা শুনেন। সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনের সাধন কেন করলে না, জানো না মন খালে বিলে, মিন থাকে না জল শুকালে, কি হয় তারে বাদল দিলে শুকনা নদীর মোহনা, অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে, গাছ যদি হয় বীজের জোরে তবুও ফল তো ধরে না। এই গানের খোলাসা কথা আমি আপনাদেরকে বলি। বলা হচ্ছে যারা বাউল, যারা ফকির, যারা সাধনা করবে, এদেরকে বলা হচ্ছে আরে বেটা, দিন থাকতে দিনের সাধন করলি না, সময় থাকলে সাধন করতে হবে, সময় চলে গেলে সাধন করে লাভ হবে না। সময়টা কি? মেয়েদের ঋতুস্রাব, এর আগের সময়টাকে বোঝানো হচ্ছে। ঋতুস্রাবের আগের মুহূর্তে সাধন করতে হবে, ঋতুস্রাব হয়ে গেলে, মাসিক হয়ে গেলে তখন সাধন করলে আর কাজ হবে না। এই হলো খোলাসা কথা, আর এর চেয়ে বেশি আমি আপনাকে ব্যাখ্যা করে বলতে পারছি না। এখানে এই গানে যে এই কথাটা বোঝানো হয়েছে, এটা তো আমি দাবি করতেছি মৌলবী না, এটা বাউলদের বক্তব্য, তারাই বলতেছে যে এই গানের এই ব্যাখ্যা। রেফারেন্স নেবেন, একটা একটা করে নেন। এই গানের সময়, সাধন, মিন, বীজ, কৃষি এসব শব্দ যৌন কর্ম সংশ্লিষ্ট বিভিন্ন পরিভাষা। লালন গবেষক নেয়ামত আলী এবং বাংলাদেশের নেয়ামত আলী বলেছেন, এটা আমার বক্তব্য না, লালন গবেষক বলতেছেন যে এই শব্দগুলো দ্বারা বিভিন্ন যৌন কর্মের বিভিন্ন মুহূর্ত, বিভিন্ন সময়, বিভিন্ন পরিভাষাকে বোঝানো হয়েছে। আর বাংলাদেশের বাউল বইতে 357 নম্বর পৃষ্ঠায় এই একই কথা বলা হয়েছে যে এই গানটা অনেকে মনে করে আধ্যাত্মিক গান, সময় গেলে সাধন হবে না, মানে আল্লাহর যাওয়ার জন্য এবার বন্দি করতে বলতেছে না, এখানে সেক্স করতে বলতেছে, যৌনচার করতে বলা হচ্ছে, জেনা করতে বলা হচ্ছে, এবং তার সময় বলা হচ্ছে কখন করতে হবে, কখন করা যাবে না। আর এটাই খুব পরম, এটা ক্লাস 9-এ বাচ্চাদেরকে পড়ানো হয় আমাদের দেশে। এবং বাউল লালন পরিভাষা নামে একটা বই আছে, এই বইয়ের 80 নম্বর পৃষ্ঠায়ও এই গানের একই ব্যাখ্যা করা হয়েছে যে এটা পুরাটা যৌনতার কথা, কিন্তু আমরা সাধারণ মানুষ হয়তো জানিও না। আসেন সামনে। বাউল সাধনা সম্পর্কে আমাকে মাফ করবেন, এমন কিছু কর্মকাণ্ড তাদের আছে যেগুলো আমি না বললে আপনারা বুঝবেন না, বলতে হবে, আমাকে একটু বেহায়া হতে হবে। আমাদের দেশে মানুষ জানে না, অনেকে, ম্যাক্সিমাম লোক।
আমি ব্যক্তিগতভাবে লালনের আখড়া থেকে নিয়ে ফকিরদের বিভিন্ন আখড়া ঘুরে ঘুরে দেখেছি। আমি নিজের অভিজ্ঞতার কথা আপনাদের কাছে চাপিয়ে দিতে যাব না, তাদের বই পুস্তকের আলোকে বলবো। আমি জানার জন্য তাদের বিভিন্ন আখড়া আখড়া ঘুরেছি। এইবার দেশে গিয়ে আমি কুষ্টিয়াতে গেছি। আমার উদ্দেশ্য ছিল লালনের আখড়া যাওয়া, দেখা সেখানে, এবং শুধু শোনা কথা বা পড়া কথারও বিশ্বাস না করে নিজে চোখে দেখা। তাদের আখড়া যদি কেউ যেয়ে থাকেন, ফকিরদের তারা তথাকথিত জিকির করে যেগুলাতে, এগুলোতে আপনারা দেখবেন পুরুষের সাথে একজন নারী লাগে, অন্ধকার হইতে হয়, এবং গাঁজা তো প্রয়োজনই হয়, এবং বাকি কি কাজগুলো হয় সেগুলো বই থেকে শুনেন, আমার অভিজ্ঞতা থেকে না শুনে। দেখুন, বাউল ধর্মে পরকীয়া প্রেম জায়েজ আছে। আল্লাহর কসম, আমি নিজে যাচাই করে যশোরের এক গ্রামে গিয়ে সন্ধান পাইছি যে এখানে, এমনি অন্য কাজে গেছি, পরে শুনছি যে এখানে আপনার ফকিরদের আখড়া আছে। তো আমি দেখতে গেছি, একদিন না কয়েকদিন পরে জানতে পারছি যে এক মহিলা আছে, তার স্বামীও আছে, কিন্তু সবাই জানে এই মহিলা সারাদিনই জেনা করে তার ওই সাধন সঙ্গীর সাথে, বাউলদের সাথে। এবং কোনো কোনো মহিলার তো সংসার শেষ, আবার অনেক পুরুষও করে যারা বাউল। এটা তাদের ধর্মের গুরুত্বপূর্ণ কাজ, জেনা করা। সারাদিন জেনাটাই ইবাদত বাস, এবং জেনার মানে মূল মুহূর্ত যেটা, সেই মুহূর্তেই নাকি স্রষ্টা হাজির হয়ে যায়। প্রিয়দিনী ভাইরা, বাউলরা মনে করে, আপনারা হয়তো অনেকে প্রথম শুনছেন, শুনে রাখেন, বাউলদের দৃষ্টিতে মানুষের শরীরের বিভিন্ন রোগবালাই বারো হওয়ার জন্য একটা বিরাট বড় ওষুধ হলো মেয়েদের রস পান করা। রস বুঝেন কি? না, রজ বলতে দুইটা জিনিস। এক হলো কুমারী মেয়ের প্রথম মাসিকের রক্ত, আরেকটা হলো পুরুষদের যেরকম উত্তেজনার কারণে বীর্য বের হয়, মেয়েদের যে পদার্থটা আসে এটাকে রজ বলে। এই রজ, এটা পান করলে কোনো রোগ বালাই আর শরীরে থাকে না, এটা বাউলদের বিশ্বাস। আরো শুনবেন, তারা বলে রোগ থেকে মুক্ত হওয়ার জন্য, বিভিন্ন রোগ থেকে, বড় বালা মুসিবত, অসুখ বিসুখ থেকে ভালো হওয়ার জন্য নিজের মুখ এবং মেয়েদের স্তনের দুধ পান করলে রোগ ভালো হয়। আরো শুনবেন, তারা বলে সমস্ত রোগ থেকে সর্বরোগের ঔষধ একসাথে যদি পাইতে চান তাহলে কি করতে হবে? মল, মূত্র, রজ এবং বীর্য, মল, মূত্র, রজ এবং বীর্য, এগুলো সবগুলা মিক্স করে একটা ঔষধ বানায় তারা, নাম হলো প্রেম ভাজা। ওষুধের নাম কি? প্রেম ভাজা। এটা খাইলে আর কোনো রোগ থাকে না। প্রিয়দিনী ভাইরা, আপনারা অনেকে হয়তো বলবেন যে এগুলা গল্প আর কি। আপনি আল্লাহি বাস্তবতা খবর নিয়ে দেখেন, আর খবর নেওয়ার দরকার না, আমি আপনাকে বই পুস্তক থেকে বলছি, তাদের বই পুস্তক থেকে, তাদের ধর্মগ্রন্থ থেকে, তাদের ধর্মীয়, তাদের আচার এবং তাদের সংস্কৃতি, কালচার, এ সংক্রান্ত যে সমস্ত বই পুস্তক আমাদের সমাজে প্রতিষ্ঠিত, গ্রহণযোগ্য, অথেন্টিক, এই সমস্ত বই পুস্তকে লেখা আছে। তার ভিতরে বাংলাদেশে বাউল বইয়ের 350 থেকে 382 নম্বর পৃষ্ঠায় এই কথাগুলো উল্লেখ আছে। কথা বুঝে আসছে ভাই? আমাদের দেশে অনেক মানুষ না জেনে এই ফকিরদের কাছে চিকিৎসার জন্য যায়, ছেলেবেলে অসুখ হলে যায় না, কি ওষুধ দেয় এটা ওই শয়তান জানে, আর শয়তানকে যে এই শয়তানই শিখাইছে সেই শয়তান হয়তো জানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আমরা অনেকে জানিও না। আমাদের দেশের নাস্তিকরা বাউলদেরকে খুব পছন্দ করে, একটা মজার বিষয়। কারা পছন্দ করে? নাস্তিকরা কোনো ধর্মকে পছন্দ করে না, কিন্তু বাউলদেরকে খুব পছন্দ করে। ডক্টর আহমদ শরীফ নাস্তিকদের গুরু, বাউলদের নিয়ে বই লিখছেন এবং বিরাট বিশ্লেষণ করেছেন, তাদের ঐতিহ্য তুলে ধরেছেন। শুধু তাই নয়, বাংলাদেশের যারা নাস্তিক, সেকুলার, এরা সবসময় বাউলদেরকে প্রমোট করে। লালনের আখড়ায় 50 জন গাঁজা খাইছে, এটাকে সমস্ত মিডিয়া বা অনেক মিডিয়াতে খুব ফলাও করে প্রকাশ করে, আজকে লালনের এখানে ওরস হইতেছে, ওরস, গাঁজা খাইছে। লক্ষ লক্ষ মানুষের মাহফিল হয়, লক্ষ লক্ষ মানুষের ভালো কোনো কাজ হয়, সেটা কোনো মিডিয়াতে প্রচার করে না। কিন্তু ওই আখড়ায় গাঁজা খাইছে কয়েকটা, সেটারে সারাদিন টেলিভিশন নিউজে বলে। কেন নাস্তিকরা এত পছন্দ করে কেন? এর কারণ হলো এই বাউলদের, তাদের যে কর্মকাণ্ড করে খোলাসা কথা কয়েকটা পয়েন্ট। নাম্বার 1 যেটা বললাম, দেহ নিয়ে সাধনা। দেহ নিয়ে সাধনা মানে যৌনতা, সোজা বাংলা। নাম্বার 2, আপনার যত নোংরা, বিষ্ঠা, নাপাক পৃথিবীর কোন ধর্মের মানুষরা যেগুলোকে
পাক মনে করে না, হালাল মনে করে না। এই সমস্ত জিনিসগুলোকেও তারা শুধু হালাল আর পাকই না, এগুলা বিরাট ঔষধ মনে করে। লালনদের বাউলদের একটা গ্রুপ আছে যাদেরকে বলা হয় নেড়ার ফকির। কি বলা হয়? নেড়ার ফকির। নেড়ার ফকির, নেড়ার ফকির মানে বুঝেন? নেড়ার ফকির মানে হলো, নেড়া শব্দের অর্থ হলো যার কোনো ঘর সংসার নাই। নেড়ার ফকির মানে যাদের কোনো কি নাই, ঘর সংসার। ম্যাক্সিমাম বাউলদের কোনো বিয়ে হয় না, এরা বিয়েতে বিশ্বাস করে না। সাধারণ সঙ্গিনী হইলেই হলো, যে কারোর বউ হইলেই হলো, বিয়ের দরকার হয় না, এবং তারা বিয়ে করে না। তাদের মূল কথা হলো ইসলাম পালন করার জন্য মক্কাতে যাওয়ার দরকার নাই, মদিনা যাওয়ার দরকার নাই, আল্লাহ রাসূল সব এই দেহের ভিতরে আছে, শুধু দেহ নিয়ে সারাদিন পড়ে থাকলে চলবে। ধর্মীয় যত কর্মকাণ্ড, আচার অনুষ্ঠান, আমল, ইবাদতের কথা কোরআন সুন্নাহয় বলা আছে, এর কিচ্ছুর দরকার নাই। এগুলা সবগুলা নাউজুবিল্লাহ মানুষের বানানো। তাহলে কি করতে হবে? শুধু সারাদিন এই দেহ নিয়ে পড়ে থাকতে হবে, ঘর সংসার বাদ দিয়া মাতলামি করতে হবে, ভিক্ষা করে বেড়াইতে হবে, বাস, তাহলেই স্রষ্টাকে পাওয়া যাবে। এর ভিতরেই স্রষ্টা আছে, মানুষই স্রষ্টা, অন্য কথা বলতে গেলে। এ হলো বাউল ধর্মের খোলাসা কথা। নাস্তিকরা যেহেতু বাংলাদেশে মানুষের ধর্মীয় আচার, মসজিদ, মাদ্রাসা সহ্য করে না, এরাও একই। এই জন্য নাস্তিকরা এদেরকে খুব কি করে, পছন্দ করে। বাউলদের ধর্মে, বাউলদের বিশ্বাসে বৈরাগ্যতার বিরাট বড় অবস্থান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা রুহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামে কোনো বৈরাগ্যতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বৈরাগ্যতা, যে বৈরাগ্যতাকে আগের যুগের বিভিন্ন জাতিরা নিজেদের ধর্মীয় কাজের অংশ বানিয়ে নিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সমালোচনা করেছেন। রুহবানিয়াতান নিবতাদাউহা মা কাতাবাল্লাহু লাহু। এই রুহবানিয়াত বা বৈরাগ্যতা, সংসার বাদ দিয়া ওই বৌদ্ধদের মতো এক কালার একটা কাপড় পরে, লম্বা চুল রেখে, গোসল নাই, পরিষ্কার নাই, নোংরা, আবর্জনা, ময়লা, এই অবস্থায় সময় পার করা, পাগলামি ছাগলামি করা, এটাই হলো জীবন। এটা বলে বৈরাগ্যতা। এই বৈরাগ্যতা আপনার বাউলদের গুরুত্বপূর্ণ একটা আপনার তাদের গুরুত্বপূর্ণ একটা কালচার হলো কি থাকা, বৈরাগী হয়ে থাকা। কি থাকা? তারা কোনো সমাজের সাথে মিশতে চায় না। বাউলদের জৈবিক প্রয়োজনে তারা সাধারণ সঙ্গীর সাথে মিশে, সেটা তো ঠিক আছে, ভিক্ষা করে খায়, সেটা তো, এবং তারা নিজেদেরকে বলে আমরা মুক্ত পুরুষ, আমাদের কোনো সমাজের কোনো বন্ধন নাই, আমরা সমাজের কোনো বন্ধন মানি না, যেমনে মনে হচ্ছে এমনি চলি, পাগলের মতো। বুঝে আসছে কথা? এদের হাজার হাজার যে গানগুলো আছে, এই গানগুলো সম্পর্কে আগেও আপনাদেরকে কিছুটা ধারণা দিয়েছি, এখনো বলছি যে এই গানগুলোর সবগুলাই হলো যৌনতা নির্ভর, এবং যৌনতার বিভিন্ন কৌশল, কলা কৌশল, বিভিন্ন পদ্ধতি, সময়, ক্ষণ ইত্যাদি, এগুলো সবই সমস্ত গানে বাতানো আছে। সুধীর চক্রবর্তী নামে বাংলাদেশে একজন লালন গবেষক আছেন, বাউল গবেষক আছেন। এই ভদ্রলোকের একটা বই আছে, এই বইটার নাম হলো গভীর নির্জন পথে। এই বইয়ের 14 নম্বর পৃষ্ঠার প্রথম সংস্করণে উনি লিখেছেন যে বাউলদের গান বুঝতে হলে তাদের পরিভাষা বুঝতে হবে। তারা বলবে একটা, উদ্দেশ্য আরেকটা, সাধারণ মানুষ সব কিছু বুঝে না। তো উনি উপমা দিতে গিয়ে বোঝাইছেন যে, যেমন আমাবস্যা মানে নারীর ঋতুকাল, যখন মাসিক হয় ওইটার আমাবস্যা। লালনদের কোনো গানে যদি আমাবস্যা হয় তাহলে বুঝবেন নারীর ঋতুকালকে বোঝানো হচ্ছে। বাঁকা নদী মানে হলো স্ত্রীর যৌনি, কুমারী মানে কাম, লতা মানে সন্তান, চন্দ্র সাধন মানে হলো মলমূত্র পান। এরকম তাদের বিভিন্ন ভাষা আছে, পরিভাষা আছে। এগুলো আমার বক্তব্য নয়, সুধীর চক্রবর্তীর বক্তব্য। বইয়ের নাম গভীর নির্জন পথে, পৃষ্ঠা নম্বর 14। তাহলে একটা ধারণা পাইছেন তো বাউলদের কর্মকাণ্ড সম্পর্কে? আচ্ছা, এখান থেকে আমরা জানলাম যে তারা বৈরাগী, সংসার ধর্ম চায় না, আগলামি পাগলামি করে। এ হলো তাদের জীবন। বিকৃত আপনার যৌনাচার, বিকৃত যৌনাচার আর অসামাজিক জীবনযাপন, এগুলা হলো পাগলামি, এটা হলো বাউলদের কর্মকাণ্ড। আচ্ছা, আমাদের সমাজে যে সমস্ত বাউলরা আছে, এই বাউলদের আরেকটা গুরুত্বপূর্ণ বিশ্বাস হলো, বাউলরা মনে করে গান বাজনা শুধু হালাল না, এটা তাদের ধর্মের অন্যতম অনুষঙ্গ। আপনি দেখবেন বাউলদের হাতে একটা একতারা থাকে না, লক্ষ্য করছেন নি? একতারা বাজাবে আর গান গাবে, আপনার সাধনের নামে যৌনতা করবে, ভিক্ষা করে খাবে, গাঞ্জা খাবে। এই যে তাদের গানের বিষয়টা, তারা গান গায়, কত মানুষই তো বাংলাদেশে গায়, তারাও গায়, সমস্যা কি? সমস্যা হলো যেখানে, সেটা হলো বাংলাদেশে যারা গান গায়
তাদের কেউ দাবি করতে যায় না যে গান গাওয়া হালাল, কিন্তু বাউলরা গান তো গায়ে গায়, দাবি করে যে কোরআন হাদিসের দৃষ্টিতে গান হালাল। কোরআন হাদিসের দৃষ্টিতে কি গান হালাল। মনের মানুষ যে সিনেমার কথা আপনাদেরকে শুরুতে বলছিলাম, এই সিনেমার কয়েকটা সিনারিও আছে যেগুলোতে কয়েকটা দৃশ্য আছে, যে দৃশ্যগুলোতে দেখানো হয়েছে যে গান কিভাবে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। এবং লালন একবার ওই সিনেমাতে দেখানো হয়েছে, এক মৌলবীর সাথে তার তর্ক হয়েছে, বাহাস হয়েছে। সে তর্কে মৌলবী বলছে গান হারাম, সে বলছে গান হালাল। তো এই তর্কে লালন জিতে গেছে। এখন সিনেমা তো যেমনি ইচ্ছে এমনি বানায়, ওই মৌলবীরা হারাইয়া লালন রে জিতে দিছে। আর মারহাবা মারহাবা, তাহলে গান হালাল। এই মৌলবীরা বলে গান হারাম, বাদ্য হারাম, এগুলো সব মূর্খ, কিচ্ছু জানে না। লালনের একটা গান শুনেন। লালন বলেন, গান হালাল হওয়া সম্পর্কে লালন বলে, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, যেই দিন খাজা গান গেয়েছিল, সেই বড় পীর ঘামছিল কেন, সেই দিন খাজা গান গেয়েছিল, যেই দিন আল্লাহ রসুলের গান, পীর আউলিয়ার শান, যারা বলে গান হারাম জ্ঞানহীন। হ্যাঁ, কার এটা? লালন সাহেবের। লালন ফকির বলতেছেন যারা বলে গান হারাম, এই মৌলভী সাহেবরা সব কি ব্যাককল, জ্ঞানহীন। উনি হলেন সবচেয়ে বড় আলেম, উনি ফতুয়া দিচ্ছেন যে এটা পীরাউলিয়ার শান, আল্লাহ রসুলের গান। বুঝে আসছে কথা? প্রিয়দিনী ভাইরা, এরা গানকে হালাল করে এবং গান বাজনাই এদের সারাদিন এ জিকির সাধনা, ভজন সাধন এদের। আচ্ছা, এবার আসেন এদের সম্পর্কে আরেকটু ধারণা নেই আমরা, তাদের ধর্ম সম্পর্কে। এবার গোড়ায় চলে যায় ডাইরেক্ট, তাদের ধর্ম সম্পর্কে। লালনদের ধর্ম আসলে কি, বা এই বাউলদের ধর্ম আসলে কি? বলছিলাম আগেই, এদেরকে মুসলিম হিসাবে সাব্যস্ত করার একটা অপচেষ্টা চালানো হয়। এবং আমার দেশে মনে করে লালনরা, ফকিররা, এরা শুধু মুসলিম না, এরা আধ্যাত্মিক ক্লাসের মুসলিম, মারেফতি মুসলিম। আর বাকিদেরকে বলে শরীয়তের মুসলিম। তারা হলো কিসের মুসলিম? মারেফতের। তলে তলে মুসলমান, উর্ফে কিছু নেই, সব ভিতরে ভিতরে। এদের মুসলমান সব কি ভিতরে ভিতরে। আমার এক ওস্তাদ ছিলেন খুলনাতে, তিনি একবার বলেন যে আমি একবার রাস্তা দিয়ে যাচ্ছি, তো দেখি এক ন্যাংটা এক বেড়া, এই বাউল, লম্বা লম্বা চুল, পাগল, এর পিছে মানুষ ঘুরতেছে। তো আমি বললাম যে ভাই, তোমাদের কি মাথা নষ্ট হয়েছে? এই ন্যাংটা বেড়ার পিছে ঘুরার মানেটা কি? এটা বেহায়া একটা পাগল, এর পিছে ঘোরার কি যুক্তি তোমাদের? এই বুঝি তোমাদের ধর্ম? আল্লাহ তোমাদের আকল বুদ্ধি কিছু দেয় নাই। তো লোকজন বলতেছিল আমার উস্তাদকে, বলে যে আরে হুজুর, এভাবে বলিয়েন না, কার ভিতরে কি আছে বলা যায় না, কার ভিতরে কি আছে বলা যায় না। আমার উস্তাদ বলতেছেন যে আমি তখন বললাম, আরে বেটা পাগল, ওর ভিতরে যা ছিল সেটাও বাইর করে দিছে, কি আর থাকবে? যা একটু ছিল, কিছু তো নাই ওর ভিতরে, যা একটু ছিল সেটুকু বাইর করে দিছে, তুই ভিতরে কি আছে আর? কত নম্বরের পাগল? প্রিয়দিনী ভাইরা, এ হলো এদের জীবন আচার। এবার আসেন তাদের ধর্ম নিয়ে। দেখুন, তারা পাগলামি করে করুক, তারা মাতলামি করে করুক, তারা গাঞ্জা খায় খাক, তারা জেনা করে করুক, তারা গান বাজনাকেই ধর্ম মনে করে করুক, তারা আরো কিছু করুক, শুধু বীর্জনা পেশা পায়খানা সারাদিন খাক, আমার কিছু আসে যায় না। আমার আসে যায় তখন যখন তারা এই কাজগুলোকে ইসলামের নামে করে এবং সমাজে জোরপূর্বক চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, এটাকে ইসলাম হিসাবে সাব্যস্ত করার চেষ্টা করা হয়। প্রিয়দিনী ভাইরা, এদের ধর্ম সম্পর্কে অনেকেরই ধারণা নাই। আমি আগেই বলছি, আমরা অনেকে মুসলমান মনে করি। লালনের নিজের মুখেই শুনেন। আমরা সাধারণ মানুষ না জানলে কি হবে, যারা পণ্ডিত তারা ঠিকই জানে, নাস্তিকরা ঠিকই জানে যে লালনের ধর্ম কি ছিল, লালনের নিজের ধর্ম কি ছিল। এবং আপনার কি জানি বলে, তার নিজের ধর্মের পরিচয় কি, এটা সম্পর্কে সে কিছুটা চালাকি করছে, মুনাফিকের মতো। মুনাফিক যেরকম বলতে চায় না তার ধর্ম কি, লালনও তার কোনো জায়গাতে স্পষ্ট করে বলে না যে আমি নাস্তিক, আমি মুসলমান, আমি হিন্দু, এরকম কখনো সে বলে না। ঘুরায় ফিরায় বলে। তার গান শুনলে, তার কবিতা শুনলে আপনি বুঝবেন সে কত চালাকি করার চেষ্টা করে, ঘুরায় ফিরায় বলতেছে। আচ্ছা, যাই হোক, লালন অনেক বড় মাপের কবি ছিলেন, সেই জায়গা থেকে আমি তাকে সম্মান করি। তিনি অনেক বড়, তার কবিতা বাংলা ভাষার জন্য অনেক বড় কিছু, ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু ধর্ম নিয়ে যখন তিনি কথা বলছেন এবং ধর্মের নামে ইসলামের কোরআন এবং হাদিসকে এত নিকৃষ্টভাবে বিকৃত করেছেন, যত নিকৃষ্টভাবে আর কেউ বিকৃত করে নাই, তখন তার সেই বিকৃতিগুলো আমাদের ধরে দেওয়া দরকার আছে কি নাই? প্রিয়দিনী ভাইরা,
তার ধর্মের খোলাসা হলো তারা বলে এ আপনার দেহের ভিতরেই সৃষ্টিকর্তা, আপনার দেহের ভিতরেই কি সৃষ্টিকর্তা। তার এক গানে মনসুর হাল্লাজের যে আনাল হক, আমি খোদা, আমি আল্লাহ, আমি আল্লাহ, এই যে দাবি করছে মনসুর হাল্লাজ, আলেমরা তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিচ্ছেন, তার মৃত্যুদণ্ড হয়ে গেছে এই কুফরি কালামের কারণে। সেই কুফরি কালামটাই বিশ্বাস করে লালন। এবং একটা গান আছে বাউলদের, আপনারা জানেন, একবার আপনারে চিনিতে পারিলে রে যাবে অচেনারে চেনা, একবার আপনারে চিনিতে পারিলে রে যাবে অচেনারে চেনা, মানে নিজেরে চিন তাহলে অচেনারে অর্থাৎ আল্লাহরে চিনা যাবে। আল্লাহ, তুই নিজেরে চিনলে আল্লাহরে পেয়ে যাবি। আরবিতে একটা প্রবাদ আছে, নাউজুবিল্লাহ, অনেকে এটাকে হাদিস হিসাবে পেশ করে, সেটা হলো যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। এই ওইটারই বাংলা অর্থ হলো এই কুফরি কালাম, অর্থাৎ যে ব্যক্তি নিজেকে চিনবে সে আল্লাহকে চিনে ফেলবে। এই কথা শুনতে ভালো শোনা যায়, কিন্তু উদ্দেশ্য হলো ওই নিজের ভিতরেই আল্লাহ আছে, বাইরে কোথাও যাওয়ার দরকার নাই। আচ্ছা, যাই হোক, এবার লালন নিজের যে কবিতার মাধ্যমে তার ধর্মের পরিচয় দিছে, আসেন তার মুখেই শুনি। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে, কেউ মালায় কেউ তসবি গলায়, হিন্দুরা মালায় মুসলমানরা তসবি গলায়, কেউ মালায় কেউ তসবি গলায়, তাতেই যে জাত ভিন্ন বলায়, যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন রয় কার রে, যদি সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান, বামন চিনে পৈতা প্রমাণ, বামনি চিনে কিসে রে, লালন এমনই এক জাত, লালন এমনই জাত এক খানা। কি বুঝলেন? সে বলতে চাচ্ছে এই গানের কবিতার খোলাসা কথা হলো যে মানুষ জাতের কথা কয়, কিসের জাত, কিসের ধর্ম আবার এই সমস্ত। আচ্ছা, সুন্নত দিলে মুসলমানই করাইলে, খাতনা করলে যদি মুসলমান হয়, তাহলে মহিলা যে খাতনা হয় না হে কেমনে মুসলমান হয়? বামন, হিন্দুদের বামনের পৈতা লাগালে যদি কি হয়, সে বামন হয়, তা বামনই যে হে তো পৈতা লাগায় না, তাহলে হে কেমনে হিন্দু হয়? এগুলো কোনো কথা হলো নাকি? জাতের কথা কয়, আমি তো জাত তো কোনোদিন দেখলাম না, বুঝলাম না, এটা কোন ধরনের? লালন এমন এক জাত যে এর কিচ্ছু না। কথা বুঝতে পারছেন? এটার অর্থ হতে পারে তিনি নাস্তিক, তথাকথিত মানবতাবাদী। যাই হোক, তার আরেকটা গান শোনেন, কবিতা, কালী কৃষ্ণ গড খোদা কোন নামে নাহি বাধা, কালী কৃষ্ণ গড খোদা, কারণ সবই তো নিজে, নাম যাই দেন দেন, সমস্যা নেই। কালী বললেও ঠিক আছে, কৃষ্ণও ঠিক আছে, গডও ঠিক আছে, খোদাও ঠিক আছে, কোন নামে নাহি বাধা, মন কালী কৃষ্ণ গড খোদা বলো রে, মন রে বলতেছে, ও মন, তুই কালীও বল, কৃষ্ণ বল, গডও বল, খোদাও বল। কথা বুঝতে পারছেন? এ হলো বাউলদের ধর্ম। আচ্ছা, এরা কোনোদিন মসজিদে যায় না। ইতিহাসে কোনোদিন কোনো বাউলকে আপনারা ভুলেও কোনো মসজিদে, কোনো মন্দিরেও যায় না, মন্দিরেও যায় না, বরং প্রাতিষ্ঠানিক ধর্মাচরণের বিরুদ্ধে এরা সব সময় সোচ্চার। এরা বলে যে কোনো মসজিদ, মাদ্রাসা, কোরআন, হাদিস কিচ্ছু দরকার নাই, শুধু আইসা সারাদিন একতারা বাজাও, বা লালনের গান গাও, যৌনতা করো, ভিক্ষা করো, গাঞ্জা খাও, এক কালার কাপড় পরে পাগলামি করো, ব্যাস তুমি সিদ্ধ পুরুষ হয়ে যাবা, তথাকথিত দেহনিয়া সাধনা করো। প্রিয় বন্ধুরা, তারা বলে, বাউলরা বলে যে কোনো তীর্থস্থানে যাইতে হবে না। এই যে আমরা মক্কায় আসি না, এটার বিরুদ্ধে লালন কবিতা লিখছে। মক্কা আসার দরকার নেই, মদিনা যাওয়ার দরকার নেই, সব মক্কা মদিনা কোথায় আছে? এই নিজের ভিতরে আছে। বুঝে আসছে কথা? দেখেন সে কি বলে, আছে আদি মক্কা এই মানব দেহে, আছে আদি মক্কা, আদি মক্কা মানে পুরান মক্কা, আসল মক্কা এই মানব দেহেই বলে কি আছে, আছে আদি মক্কা এই মানব দেহে, দেখলো না রে মন ভে, কেউ একটু এই মক্কাটা দেখলো না, সবাই কেন ওই মক্কায় ছুড়ে। হ্যাঁ, আছে আদি মক্কা এই মানব দেহে, দেখলো না রে মন ভে, দেশ দেশান্তরে দৌড়ে এবার, মরিস কেন হাঁফিয়ে, এত কষ্ট করে কেন মক্কা যাস? 10 দুয়ারি মানুষ মক্কা, গুরুপদে ডুবে দেখগা, ধাক্কা সামলায় ফকির লালন বলে, সে যে গুপ্ত মক্কা, আদি ইমাম সেই মেয়ে। কথা বুঝছেন তো? সব মক্কা কোথায় আছে? ভিতরে আছে, এই দুনিয়া ঘুরে ওখানে যাওয়ার একটা অনর্থক, লালন বলে। আচ্ছা, নাউজুবিল্লাহ, প্রত্যেক মানুষই সৃষ্টিকর্তা, প্রত্যেক মানুষই আল্লাহ, এটা তার ওই আনাল হক যে জিন্দিগি বক্তব্য, সেই বক্তব্য তার কবিতায় আসছে। দেখেন, মনসুর হাল্লাজের আনাল হক যে আছে, আমি সত্য,
এটাকেই তারা বিশ্বাস করে। চণ্ডীদাসের একটা কবিতা আছে, আপনারা অনেকে জানেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। সবার উপরে মানুষ সত্য, তার আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কি? আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। পৃথিবীতে সত্য যদি থাকে, আল্লাহর অস্তিত্বের উপরে কোনো সত্য আর নাই। সবচেয়ে বড় মহাসত্য হলো আল্লাহর অস্তিত্ব, না? আর এরা বলতেছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এসব গজল, এ সমস্ত গান, কবিতা অনেক সময় আমরা মজা করে বলি, জানি না এটার অর্থ কি। সবার উপরে